যুদ্ধ চলেছে, রাশিয়া ইউক্রেন, ফিলিপিন্স আর ইসরায়েল, এদিকে ইরান পাকিস্তানও লেগে যাচ্ছে, ছোট ছোট চলছে যুদ্ধ, সারা বিশ্বে অশান্তি চলছে, আর্থিক মন্দা চলছে, মানুষ খেতে পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, কিন্তু কিছু পাগল হল যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। ফলে তারা বিশ্বের অর্থনীতি নড়াচড়া করছে। আর এক খেপা আমেরিকা এসছে, যখন যা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, তারা দুনিয়াতে হয়ে পড়ে গেছে। শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম পড়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে। আর তার ঝটকা লেগেছে পশ্চিমবাংলায় 26,000 লোকের চাকরি সুমন্ত্র হয়ে গেল। এখানে আরেকজন খেপি আছে, ওখানে একজন খেপা। কখন কি করবে কেউ জানে না, আজকে কি করছে, কাল কি করবে বলবে কেউ জানে না। তারপরে বড় বড় কথা, 8,000 লোকের কাছ থেকে 800 কোটি টাকা খেয়েছে টিএমসি নেতা। আর তার জন্য আরো 18,000 যোগ্য প্রার্থী, বৈধ প্রার্থী, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, 10-12 বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে গেল। তাদের কোনো দোষ নেই, তারা চুরি করেনি, টুকলি করেনি, পাস করে তার মা বাপ পয়সা খরচা করে জমি বিক্রি করে তাকে পড়িয়েছে। আর কিছু চোর লেখাপড়া করে না, কাটমানি খেয়ে ছেলের জন্য টাকা দিয়েছে, আর দিয়ে তাদের 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে। কাল কি হবে কেউ জানে। তো যেখানে যেমন শাসক তসমিন রাজা তসমিন প্রজা, রাজা যেমন হবে প্রজার সেরকম তো উপায় কষ্ট হবে। আমি তো বলবো যেমন প্রজা তেমন রাজা। 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে যদি ভোট দেন, তাহলে ছেলেপুলের চাকরি যাবে, কষ্টে থাকতে হবে, মহিলারা রাস্তায় বেরোতে পারবে না, জমি বাড়ি চলে যাবে, দোকানপাট লুট হয়ে যাবে, হচ্ছে চারিদিকে সাম্প্রদায়িক দাঙ্গা হবে মোটা বাড়ি চলে। কিন্তু ওখানকার লোকেরা তলোয়ার নিয়ে বেরিয়েছে, হাজার হাজার লোক মোটা বাড়িতে রামনবমী শোভাযাত্রা করে বুঝিয়ে দিয়েছে হিন্দুদের উপরে আক্রমণ করে কেউ এখানে শান্তিতে থাকবে। এটা দিল্লিতে সিএ পাস হয়, বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া যায়, এখানে আগুন জ্বলে, বেলডাঙ্গাতে, রেজিনগরে ট্রেন বাস স্টেশন পুড়িয়ে দেওয়া হয়। আবার ওয়াকফ বোর্ডের বিল সংশোধন হয়েছে, কেন না এখানে কোটি কোটি সম্পত্তি আছে। যেমন আমরা দেবত্ব সম্পত্তি দিই মন্দির করার জন্য, মঠ করার জন্য, স্কুল করার জন্য, হিন্দু সমাজ দেয়। মুসলমান সমাজেরও বহু মানুষ ধর্মের নামে দান করেন, যাতে গরিব মানুষের সেবা হয়, তাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। পশ্চিমবাংলায় 1,48,000 বেশি সম্পত্তি আছে। কোথায় আছে কেউ জানে না, কে ভোগ করছে? দিয়েছে এখানকার মহিলাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য চিকিৎসা সেবা যাতে তারা পায়, কিন্তু তারা পাচ্ছে না। কে পাচ্ছে? টিএমসি যত মুসলমান নেতা সেগুলো কবজা করেছে। কেউ ওখানে বিয়ে বাড়ির হল তৈরি করেছে, কেউ মল তৈরি করেছে, কে ইটভাটা তৈরি করেছে, আর দিয়ে পয়সা কামাচ্ছে, খাচ্ছে। এইগুলো